আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। OPPO F21 Pro, হ্যাঁ, কিছুদিন আগেই যেটা লঞ্চ হয়েছে, বাট এবার লঞ্চ করেছে OPPO F21 Pro 5G। আজ আমরা এই স্মার্টফোনটির সাথে কম্পেয়ার করতে যাচ্ছি OPPO F21 Pro। এই দুটি স্মার্টফোনের মধ্যে শুধু কিছু বিষয়ে মেজর ডিফারেন্স রয়েছে, তবে অনেক কিছুই এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা সিমিলারিটি দেখতে পাবেন। সো ভিউয়ার্স, কী ডিফারেন্স রয়েছে এবং কি বিষয় আপডেট করা হয়েছে এবং কি বিষয় ডাউনগ্রেড করা হয়েছে, হ্যাঁ, কিছু বিষয় এই 5G স্মার্টফোনের মধ্যে ডাউনগ্রেড করা হয়েছে। তো সকল কিছু নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা নতুন ভিউয়ার্স রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওতে সাথে আছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, প্রথমেই দেখে নিই এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এই দুটি স্মার্টফোনের মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে F21 Pro 5G স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল অরবিট লাইট, যা RGB। এটা নোটিফিকেশন মেসেজের ক্ষেত্রে কাজ করে এবং গেম মোডের ক্ষেত্রেও কাজ করে। এবং আরও একটি স্পেশালিটি হচ্ছে এটার যে বটম প্যানেলটি রয়েছে সেটা কিন্তু মেটাল প্যানেলের। সো এই দুটি দিক থেকে বেটার হচ্ছে OPPO F21 Pro 5G। ডিসপ্লে সেকশন, এই দুটি স্মার্টফোনের মধ্যেই একবারেই সেম ডিসপ্লে ইউজ করা হয়েছে। 6.43 ইঞ্চির এখানে অ্যামোলেড স্ক্রিন দেখতে পাচ্ছি, যা ফুল HD+ রেজুলেশনের। PPI ডেন্সিটি রয়েছে 409 PPI এবং দুটি স্মার্টফোনের ডিসপ্লে প্রোটেকশনে এগিয়ে থাকবে OPPO F21 Pro, কেননা এই স্মার্টফোনটির ডিসপ্লে প্রোটেকশনে রয়েছে কর্নেন গোয়েলা গ্লাসের 5-এর প্রোটেকশন। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন ডিসপ্লের দিক থেকে এগিয়ে আছে F21 Pro। পারফরমেন্স সেকশন, চলুন দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি প্রোভাইড করছে। হ্যাঁ, দুটি স্মার্টফোনের মধ্যে আমরা বেশ কিছু টেস্ট করব, যেমন অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, এবং দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড টেস্ট করব, এবং দুটি স্মার্টফোনের মধ্যে আমরা অ্যাপ ডাউনলোড করে দেখব কোন স্মার্টফোনটির রেজাল্ট বেটার করছে। সো দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই দুটি স্মার্টফোনের মধ্যে র্যাম এবং রম সেম পাচ্ছেন, যেমন 8GB র্যাম রয়েছে এবং 5GB এক্সটেন্ডেড র্যাম রয়েছে, এবং 128GB রম যা আমরা পাচ্ছি সেটা কিন্তু UFS 2.2 স্টোরেজ টাইপ। প্রসেসরের মধ্যে মেজর ডিফারেন্স রয়েছে, যেমন 5G, এটার মধ্যে যেমন একটি 5G চিপসেট পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695, যা একটি 5G চিপসেট। অপরদিকে OPPO F21 Pro, শুধু প্রো, এটার মধ্যে পাচ্ছেন কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680, যা 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বেজের চিপসেট। হ্যাঁ, দুটি স্মার্টফোনই 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বেজের চিপসেট। বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে কিন্তু F21 Pro 5G।
এবং অপারেটিং সিস্টেমের মধ্যে আপনারা ডিফারেন্স পাবেন। F21 Pro এটার মধ্যে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 12 এবং F21 Pro 5G স্মার্টফোনটির মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন অ্যান্ড্রয়েড 11। এই ছিল এই দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স সেকশনে মেজর ডিফারেন্স। চলুন ভিউয়ার্স দেখে নিই এই দুটি স্মার্টফোনের মধ্যে ক্যামেরার স্পেসিফিকেশনে কোথায় কত মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করছে। ভিউয়ার্স এই দুটি স্মার্টফোনের বেশ কিছু ছবির কোয়ালিটি নিয়ে এখন কথা বলবো। এটি হচ্ছে OPPO F21 Pro এবং এটি হচ্ছে Pro 5G। সো কিছু ছবি তুলেছি, আমি একটু ন্যাচারাল ছবিগুলো ফার্স্ট দেখাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দুটি স্মার্টফোনের 64 মেগাপিক্সেল থেকে করা হয়েছে, তবে যদি ডিটেল এবং ন্যাচারাল পিকচারের কথা বলেন সেই ক্ষেত্রে আমার কাছে কিছুটা বেটার লেগেছে OPPO F21 Pro। এখন দুটি স্মার্টফোনে বোকে এফেক্টের একটি ছবি আমরা দেখব, সেই ক্ষেত্রে কোনটা বেটার রেজাল্ট করছে। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন দুটি স্মার্টফোনেই আমরা বোকে পিকচারটি ওপেন করেছি, সেই ক্ষেত্রেও কিন্তু কিছুটা বেটার লাগছে আমার কাছে, মানে কিছুটা শার্পনেসের দিক থেকে বেটার লাগছে OPPO F21 Pro। এখন আমরা এই দুটি স্মার্টফোনের সেলফি ক্যামেরা, মানে OPPO F21 Proর সেলফি ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল এবং 5Gর সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল, সেই ক্ষেত্রে কোনটা রেজাল্ট কেমন করছে। হ্যাঁ, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন দুটি স্মার্টফোনের মধ্যে বেটার রেজাল্ট কিন্তু করছে OPPO F21 Pro। এটার শার্পনেস ভালো আসছে এবং কিছুটা ন্যাচারাল কোয়ালিটির ছবিও দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে দুটি স্মার্টফোনে যে লেন্স রয়েছে সেই ক্ষেত্রে F21 Pro স্মার্টফোনটিতে কিন্তু আপনার মাইক্রোস্কোপ সেন্সর পাবেন এবং আমি একটু আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি এটা কতটা বেটার কোয়ালিটির পিকচার দিতে পারে। সো একটু মাইক্রোস্কোপ সেন্সরে চলে যাই, সেই ক্ষেত্রে দেখুন, মানে আমি একদম পুরোপুরি ক্লোজে নিয়ে গেলেও আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বেটার কোয়ালিটির ছবি কিন্তু তুলতে পারে এই মাইক্রোস্কোপ সেন্সর। সো এটা আমার কাছে কিছুটা অ্যাডভান্টেজ মনে হচ্ছে এই দুটি স্মার্টফোনের মধ্যে। এবং এই দুটি স্মার্টফোনের যে ক্যামেরার রেজাল্ট আমার কাছে লিটারেলি বেশি বেটার মনে হচ্ছে OPPO F21 Pro। OPPO F21 Pro 5Gর তুলনায় এটার ইমেজ কোয়ালিটি, ইমেজ প্রসেসিং এবং এটার HDR এর কোয়ালিটিও আমার কাছে বেশি ভালো লেগেছে। এবং বিশেষ করে যারা ফ্রন্ট সেলফি ক্যামেরার দিকে একটু বেশি আকর্ষণ থাকে তারা অবশ্যই F21 Pro স্মার্টফোনটি পারচেস করতে পারেন। 16 মেগাপিক্সেলের তুলনায় অবশ্যই 32 মেগাপিক্সেল বেটার হবে, বাট এটা সেলফি ক্যামেরা সত্যি খুবই অসাধারণ লেগেছে। এছাড়াও এই স্পেশালিটি রয়েছে যেমন বোকে ফ্লেয়ার মুড। এই বোকে ফ্লেয়ার মুড দিয়ে আপনারা কিন্তু অসাধারণ কিছু বোকে পিকচার ক্যাপচার করতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিচ্ছি, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিউয়ার্স এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা ভিডিও কোয়ালিটির রেজাল্ট। যদি দুটি স্মার্টফোনের কথা বলি আমার কাছে বেটার মনে হয়েছে OPPO F21 Pro। এটার 32 মেগাপিক্সেলের ক্যামেরার কোয়ালিটি রেজাল্টও বেশ ভালো। এখন আমরা একটু স্টেবিলাইজেশন একটু টেস্ট করে দেখি। যদি এই দুটি স্মার্টফোনের স্টেবিলাইজেশনের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে কিছুটা বেটার মনে হচ্ছে F21 Pro। এবং আপনারা কিন্তু এই দুটি স্মার্টফোনের যে মাইক্রোফোনের কোয়ালিটি সেটাও বুঝতে পারছেন। ব্যাটারি সেকশন, এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে 4500-এর একটি লার্জ ব্যাটারি। এবং হ্যাঁ, দুটি স্মার্টফোনের বক্সে কিন্তু আপনারা পাবেন 33 ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জার। দুটি স্মার্টফোনে যদি চার্জিং ব্যাকআপের কথা বলি, দুটি স্মার্টফোনই চার্জিং ব্যাকআপ অলমোস্ট সেম রেজাল্টই করবে। তবে OPPO F21 Proতে এটার অ্যান্ড্রয়েড ভার্সন 12 হওয়ার কারণে অনেকেই কমপ্লেন করেছেন যে এই স্মার্টফোনটির মধ্যে নাকি ব্যাটারির জনিত ইস্যু রয়েছে। তবে এটা আমি একদিন ইউজ করেছি এই কম্পেয়ার রিভিউটি করার আগে, আমার কাছে ততটা মনে হয়নি। বাট যদি দুটি স্মার্টফোন কম্পেয়ার করতে যাই F21 Pro এটার তুলনায় কিছুটা বেটার রেজাল্ট করেছে F21 Pro 5G। এটা হয়তো দুটি স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ভার্সনের কারণে হতে পারে, তবে সামনে যে আপডেটগুলো আসবে সেই ক্ষেত্রে অলমোস্ট দুটি স্মার্টফোনই হয়তো সেম রেজাল্টই করবে। প্রাইস পয়েন্ট 37,990 টাকায় রয়েছে OPPO F21 Pro 5G এবং 27,990 টাকায় রয়েছে OPPO F21 Pro। দুটি স্মার্টফোনের মধ্যে কিন্তু অলমোস্ট
10,000 টাকার ডিফারেন্স রয়েছে। যদি কনফিগারেশনের ডিফারেন্সের কথা বলি, 5G একটি চিপসেট ইউজ করা হয়েছে, যেমন 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বেজের চিপসেট, এবং এটার যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটা কিন্তু OPPO F21 Proর তুলনায় কিছুটা ডাউনগ্রেডেড এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে কিছুটা বেটার আপনি কিন্তু পাবেন F21 Pro 5G স্মার্টফোনটিতে। সো এই দুটি বিষয় ডিফারেন্স রয়েছে। আরও একটি বিষয় ডিফারেন্স রয়েছে, যেমন স্মার্টফোনটির ডিজাইন। এখানে কিন্তু অরবিট দুটি RGB LED লাইট রয়েছে। আমি যদি আমার কথা বলি এবং আমার পার্সোনাল ওপিনিয়নের কথা বলি, আপনার কাছে যদি অলরেডি F21 Pro থেকে থাকে তাহলে আপনার কোনো প্রয়োজন নেই F21 Pro 5G স্মার্টফোনটিতে শিফট হওয়ার। তবে অনেকেই বলেছিলেন দুটি স্মার্টফোনের মধ্যে কম্পেয়ার নিয়ে আসার জন্য, এই জন্যই কম্পেয়ারটি নিয়ে এসেছি। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা নতুন ভিউয়ার্স রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ, আপনারা দেখছিলেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।